ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের ইউজ অফ দ্য হ্যান্ড টুল অ্যান্ড পোর্টেবল টুল, ঠিক আছে, যেটাকে আমরা মেনলি কাটিং টুল বলে থাকি, ঠিক আছে। তারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করো না। কী বলে হ্যান্ড টুল অফ দ্য সেম অপারেশন সয়নিং ফাইল চিপিং ট্যাপিং থ্রেডিং ইন দ্য ওয়ার্কশপ অর ওয়ার্কপ্লেস। আমরা কি করে থাকি, আমরা বিভিন্ন এমনিতে আমি আইটিআই ওয়ার্কশপে আছি, তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আমি আইটিআই মানে ছাদের ওপরে ভিডিওটা বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন অলরেডি আইটিআই পাস হয়ে গেছো, চাকরির জন্য খুঁজছো, তো সেই ক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই ফোন করে নেবে, ঠিক আছে। দেখো, এবার হচ্ছে তোমাদের আইটিআই যারা পাস আউট হয়েছো, ডিপ্লোমা পাস আউট হয়েছো, বিটেক পাস আউট হয়েছো, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব রেগুলার আপডেট দিয়ে থাকি, এবং তোমাদের বিভিন্ন সেক্টর বলতে তোমাদের যেমন বলো বিভিন্ন সেক্টর, যে প্রাইভেট সেক্টর আছে সেখানে কিন্তু তোমরা জব পেয়ে যাবে, ঠিক আছে। আমার কাছ থেকে যদি তোমরা জব নাও, এইচআরের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি, এইচআর বা ম্যানেজার বা সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি। তো সেই কন্ট্যাক্ট করিয়ে তোমরা কিন্তু ডেফিনেটলি কিন্তু জব পেয়ে যাবে। বায়োডাটা সিভিটা তোমাদের কিন্তু মেনলি ভালো করে তৈরি করতে হবে, ওইটাই কিন্তু কোম্পানি বা ইন্ডাস্ট্রি দেখে, তো সেই ক্ষেত্রে সিভিটা কিন্তু মেন, ঠিক আছে। পার্সোনাল ডিটেল সমস্ত কিছু কিন্তু তোমার কোয়ালিফিকেশান সমস্ত কিছু তোমার দেখে, ঠিক আছে। কি বলেছে দেখো, হ্যান্ড টুল ইউজ ফর দ্য with of due to care the keep the tool safe the good working condition. There of some of the kind of the hand tool of classify of the hammer. প্রথমে হচ্ছে হ্যান্ড টুলকে আমাদের ক্লাসিফাই করা হয়, ঠিক আছে। প্রথমে হচ্ছে হ্যামার সম্পর্কে আমি এই পিডিএফটা আগেও বানিয়েছি, তো সেই ক্ষেত্রে আরেকবার বানাচ্ছি যে তোমরা এই বছরে যারা 2026-এ বিটেক পাস আউট হবে, ডিপ্লোমা পাস আউট হবে, এবং তোমরা আইটিআই পাস আউট হবে, আইটিআই আর ডিপ্লোমা যারা পাস আউট হবে তাদের ক্ষেত্রে এই পিডিএফটা কিন্তু মেন, ঠিক আছে। কারণ হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু হ্যামার সম্পর্কে, ডিল সম্পর্কে, তারপর হচ্ছে ভাইস সম্পর্কে, তারপরে হচ্ছে চিজেল সম্পর্কে সমস্ত কিন্তু বিষয় নিয়ে ডিসকাস করে। দেখো, হ্যামার কি, দি হ্যামার ইজ এ ইম্পর্টেন্ট টুল। অবশ্যই হ্যামার অবশ্যই দেখেছো, বাড়ির যদি আশেপাশে তোমাদের হ্যামার থাকে, বা তোমাদের ঘরেতে যদি রাজমিস্ত্রি লাগে সে তাদের কাছেও হ্যামার থাকে, বা কার্পেন্টার যারা কাজ করে, কাঠের মিস্ত্রি যারা থাকে তাদের কাছেও হ্যামার থাকে। বা হ্যামার মেনলি আমাদের ইউজ করা হয় আরও বিভিন্ন পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন কোন একটা ধরো পেরক বলো, যেমন কনস্ট্রাকশান যে কাঠ, মানে আমাদের যে বাড়ি বিল্ডিং যে তৈরি করা হয়, তো সেই ক্ষেত্রে যখন ছাদ ঢালাই করা হয় তখন তক্তা দিয়ে কিন্তু আমাদের মেনলি প্রথমে তক্তাটা দিয়ে কিন্তু আমাদের কী করতে হয়, প্রথমে ছাদ ঢালাই দেওয়া হয়, ঠিক আছে। মানে তক্তাটা মারা হয়, মারার পর তারপরে লেবেলিং করা হয়, লেবেলিং করার পর তারপরে মশলা ঢালা হয়, তো সেক্ষেত্রে বিষয়গুলো একটুখানি ডিফিকাল্ট আছে, তো সেক্ষেত্রে অতটা জানা দরকার নেই। তো পেরক মারবার ক্ষেত্রে বা পেরক তুলতে সমস্ত কিছু হ্যামার কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। হ্যামার ওই জন্য ইম্পর্টেন্ট একটা টুল। অফটেন ইউজ ফর দ্য ওয়ার্কার মানে কি, যে কাজ করছে, ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। ইউজ ফর দ্য স্ট্যাকিং পারপাস মানে আঘাত করতে বা তুলতে সাহায্য করে এই হ্যামার, ঠিক আছে। হুইল দ্য চিপিং করতে আমাদের সাহায্য করে, ঠিক আছে। ওয়েল্ডিংয়ের যে চিপিং করে সেক্ষেত্রেও হ্যামার লাগে। তারপর রিবিটিং তো অবশ্যই রকম মারবার সময় রিবেটকে দুটো প্লেটকে যখন জয়েন করা হয় তখন সেখানে কিন্তু আমাদের রিবেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু হ্যামার লাগে, ঠিক আছে। মার্কিংয়ের ক্ষেত্রে পাঞ্চিং করা হয়, তো সেই ক্ষেত্রে পাঞ্চিংয়ের ক্ষেত্রেও লাগে। ফোর্জিং, ঠিক আছে, বেন্ডিং, এইগুলো দি মেজার পার্টস অফ দ্য হ্যামার দ্য হেড অ্যান্ড হ্যান্ডেল, ঠিক আছে। মানে আমাদের যে হেড অ্যান্ড হ্যান্ডেলটা আছে, ঠিক আছে, এই যে হেড আর হ্যান্ডেল এটা হচ্ছে মেজার পার্টস, মানে এটা হচ্ছে মেন পার্টস, ঠিক আছে। সাধারণত মেন পার্টস হচ্ছে আমাদের হেড অ্যান্ড হ্যান্ডেল, ঠিক আছে। দি পার্টস অফ দ্য হ্যামার অফ দ্য হেড, ফেস, চিক, আই হোল, ঠিক আছে। দি হ্যামারের যে পার্টস আছে, দেখো এখানে হ্যামারের ছবি দিয়েছে, এটা হচ্ছে হ্যামার, ঠিক আছে। হ্যামারের যদি তোমাদের ঘরে দিয়ে দেয়, বলে যদি হ্যামারের পার্টসগুলো বলো, তো সেখানে তোমাকে বলতে হবে ফেস, হেড, উডেন হ্যান্ডেলটা মানে আমাদের মেটালের তৈরি হয়ে থাকে, এবারে কাঠের তৈরি হতে পারে, ধাতুর তৈরি হতে পারে, তারপর হচ্ছে রাবারের তৈরি হতে পারে, প্লাস্টিকের তৈরি হতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের হ্যামারের মধ্যে, হ্যামারের যে হ্যান্ডেলটা সেটা কিন্তু তৈরি হয়, আর হ্যামারের হেডটা কিন্তু মেটালের তৈরি হয়, ঠিক আছে। মেটালের দেখবে কোনো হ্যামার দেখবে পুরোটা কিন্তু মেটালের তৈরি করে থাকে, বা কোনো কাঠের, এই হ্যান্ডেলটা শুধু কাঠের থাকে, হ্যান্ডেলটা আবার মেটালের থাকে, ঠিক আছে।
এটাকে আই হোল বলে, নিক বলে, পিন বলে, হ্যান্ড হ্যামার, এখানে পার্টসগুলো বলে দিলাম। তারপর কিছু দি সাইজ অফ দ্য হ্যামার ইজ দ্য স্পেসিফাইড দ্য ওয়েট, শেপ অ্যান্ড পিন, ঠিক আছে। পিনটা দেখো, পিন বলতে এই ফেস অ্যান্ড পিন, ঠিক আছে। শেপ অ্যান্ড পিন, শেপ বলতে আমাদের যে হ্যামারের শেপটা দেখো এরকম বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, 3 ধরনের হ্যামার থাকে। হ্যামারের ফেস বলতে আমরা শেপ বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, শেপ অ্যান্ড অফ দ্য পিন মানে পিনটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। পিনটাকে শেপ বোঝাচ্ছে, তাই ওয়েটটা ভ্যারি করে, ওজনটা ভ্যারি করে এইখানে, ঠিক আছে। এইখানে কিন্তু ওয়েটটা ভ্যারি করে, এই জিনিসটা জায়গায় আমাদের ওয়েট ভ্যারি করে। ওয়েট ভ্যারি করে, বুঝে গেল? এটা কিন্তু এখানে বলেছে, বুঝে গেল? তারপর কি বলেছে দেখো, দি কমনলি ইউজ ফর দ্য হ্যামার ডেসক্রাইব দ্য বিলো, ঠিক আছে। কমনলি আমরা ইউজ মানে কমনলি মানে কি, সাধারণত আমরা যেটা ইউজ করে থাকি, সাধারণ ওয়ার্কশপে বলো, আইটিআই ওয়ার্কশপ বলো, ডিপ্লোমা ওয়ার্কশপ বলো, বিটেক ওয়ার্কশপ বলো, হ্যামার কিন্তু আমরা সমস্ত জায়গায় দেখতে পাবো, কিন্তু হ্যামারে আমাদের লাগবেই, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং পারপাসের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে বা জেনারেল পারপাস ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু হ্যামার অবশ্যই লাগবে। ইন্টারভিউতে ধরতে পারে যে হ্যামার কোথায় কোথায় ইউজ করা হয়। হ্যামার জেনারেল পারপাসে ইউজ করা হয়, হ্যামার স্ট্যাকিং পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়, হ্যামার ইঞ্জিনিয়ারিং পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়। ইঞ্জিনিয়ারিং পারপাস বলতে আমরা যেগুলো আইটিআই ওয়ার্কশপে বলো, মার্কিংয়ের ক্ষেত্রে, বেন্ডিংয়ের ক্ষেত্রে, রিবিটিংয়ের ক্ষেত্রে, এইগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং পারপাস। আর জেনারেল পারপাস মানে হচ্ছে যেমন কার্পেন্টার শপে, তারপরে হচ্ছে ওয়েল্ডিং শপে হ্যামার কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। এখানে কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, ঠিক আছে। 3 ধরনের হ্যামার কিন্তু মেনলি ইউজ করা হয়। তাহলে ইন্টারভিউতে তোমাকে ধরতে পারে হ্যামারের প্রকার কত বা কত প্রকার, টাইপস অফ হ্যামার। তো তোমাকে বলতে হবে বল অনুযায়ী মানে পিন অনুযায়ী, বল অনুযায়ী পিন অনুযায়ী কিন্তু হ্যামারের ভাগ হয়, ঠিক আছে। বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, ঠিক আছে। দেখো বল পিন হ্যামার কি বলছে, ইট ইজ দ্য জেনারেল পারপাস অফ হ্যামার, মানে আমি বললাম জেনারেল পারপাসের ক্ষেত্রে হ্যামার ইউজ করা হয়। বল পিন হ্যামার হচ্ছে সাধারণ ক্ষেত্রে, রিবেটিংয়ের ক্ষেত্রে বা ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে বা মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তো ডিলের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ইট ইজ কনস্ট্যান্স অফ দ্য ফেস অফ দ্য পিন অ্যান্ড হ্যান্ডেল দ্য আর মেড অফ দ্য সাইজ অফ দ্য রেঞ্জ অফ দ্য, যে হেডের যে রেঞ্জটা থাকে সেটা হচ্ছে 55 গ্রাম থেকে 1400 গ্রাম, ঠিক আছে। তারপর যে ক্রস পিন হ্যামার, ইট ইজ দ্য জেনারেল অফ দ্য হ্যামার দ্য শোল্ডার হ্যামারিং দ্য ইনসাইড কার্ভ দ্য বেন্ডিং স্ট্যাচিং, মানে স্ট্যাচিং অ্যান্ড বেন্ডিং করতে আমাদের ক্রস পিন হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। স্ট্রেট পিন হ্যামার কি, এটা স্ট্যাচিং অফ মেটালকে স্ট্যাচিং করবার জন্য আমরা স্ট্রেট পিন হ্যামার ইউজ করে থাকি, ঠিক আছে। 3 ধরনের হ্যামারের ছবি দিয়েছে দেখো, বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার দেখতে কেমন হয় ছবিগুলো দেখে রাখো। ছবিগুলো রাখলে তোমাদের কিন্তু ইন্টারভিউতে তোমাদের হ্যামারকে মানে রাখা হবে, মানে টেবিলের উপরে রাখা হবে, রেখে তোমাদের স্কিল টেস্টের ক্ষেত্রে কিন্তু ডিআরডিওতে স্কিল টেস্ট হয়, ইসরোতে স্কিল টেস্ট হয়, ঠিক আছে। অয়েল ইন্ডিয়াতেও স্কিল টেস্ট হয়। তো সেক্ষেত্রে স্কিল টেস্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে হ্যামারের ভাগ কিন্তু ধরতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্লেজ হ্যামার, দিস ইজ দ্য হ্যামার অফ দ্য ইউজ ফর দ্য ব্ল্যাক স্মুথ অফ দ্য রাউন্ড রড, আয়রন বার, অ্যাঙ্গেল বার, চ্যানেল ফ্ল্যাট আয়রন, ঠিক আছে। স্লেজ হ্যামারটা অবশ্যই ব্ল্যাক স্মুথ মানে কামারশালায় ইউজ, ব্ল্যাক স্মুথ ট্রেড বলে একটা আইটিআই ট্রেড আছে, সেই ট্রেডেও কিন্তু এই হ্যামার এটাতে হেভি ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয়। দেখবে আমার মানে মিস্ত্রিরা কী করে, রাজমিস্ত্রিরা যারা আছে তারা কি করে, তারা মেনলি বড় বড় যেই দেয়াল বলো বা দেয়াল যেগুলো আছে ভাঙতে আমাদের স্লেজ হ্যামার ইউজ করা হয়, ঠিক আছে। স্লেজ হ্যামারটা এগুলো তোমাদের এখানে মেনলি বলেছে। এবার হচ্ছে ক্লাই হ্যামার, এইটা তো অবশ্যই তোমরা এই ভিডিওটা আমি অলরেডি 5 বার করে দিয়েছি, তো সেই ক্ষেত্রে 5 বারের ভিডিওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। ক্লাই হ্যামার কি, দি স্পেশাল টাইপস অফ হ্যামার, মানে এই ধরনের হ্যামার কিন্তু সাধারণত ইউজ করা হয়, ঠিক আছে। সাধারণত এটা বিশেষ হ্যামার, মানে এটা বিশেষ একটা হাতুড়ি, হ্যামার মানে হচ্ছে হাতুড়ি, ঠিক আছে। এখানে হ্যান্ডেল, চিক, উইচ, ক্লাই, এই মাথাটা যেগুলো দেখলে স্ট্রেট পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, বল পিন হ্যামার, ওর কিন্তু পিন শেপ ছিল,
ঠিক আছে, শেপ ছিল এর কিন্তু ক্লাই শেপ। ঠিক আছে, ক্লাই মানে দেখো এখানে তোমাদের ভি আকৃতির মানে মুখটা ভি আকৃতি এরম টাইপের। ঠিক আছে, এরম টাইপের কিন্তু এইখানে কী হয়, এগুলো পেরক খুলতে পেরক বা নীল খুলতে সাহায্য করে। ঠিক আছে, এই হ্যামারটা। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে এখানে কী বলছে, ইট ইজ দ্য সেন্টার দ্য স্লট কাট, মানে এই যে এগুলোকে স্লট বলে। ঠিক আছে, ক্লাইয়ের স্লট কাট ঠিক আছে থাকে, হুইচ ইজ দ্য হেল্প দ্য নীল ক্যান বি দ্য এক্সট্রা অফ দ্য টেকিং দ্য আউট, মানে আমাদের নীল মানে কি পেরক খুলতে সাহায্য করে। আমি তোমাকে যেটা বললাম, যদি কোশ্চেনে ইন্টারভিউতে ধরে ক্লাই হ্যামার কিসে ইউজ করে, পেরক খুলতে ইউজ করে। আমি বিভিন্ন ছাত্রছাত্রীকে বিভিন্ন আইটিআই কলেজে আমি অফিস ইনচার্জ হিসাবে গেছিলাম, তো সেই ক্ষেত্রে ভাইভাতে আমি কোশ্চেন ধরেছিলাম যে নীল মানে আমাদের ক্লাই হ্যামার ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এইটাতে কিন্তু আমি বলেছিলাম। ঠিক আছে, সফট হ্যামার দেখো কী বলেছে, দোজ দ্য হ্যামার দ্য সলিড লিড কপার ব্যাবিল্ট। সফট হ্যামারটাকে আমরা মেনলি ম্যালেট বলে থাকি। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু স্ক্রুড্রাইভার তো অবশ্যই সবাই দেখেছো, ইলেকট্রিসিটি ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করায়। ঠিক আছে, ইলেকট্রিসিটি বা নর্মাল যে আমাদের নর্মাল পারপাসের ক্ষেত্রে ইউজ করায় ওয়ার্কের ক্ষেত্রে। স্ক্রুড্রাইভার মেড অফ ভ্যারিড অফ দ্য শেপ টাইপ অফ সাইজ, মানে বিভিন্ন সাইজের হয়ে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো ঠিক আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে দি স্ট্যান্ডার্ড কমন দ্য স্ক্রুড্রাইভার, দ্য স্লট অফ দ্য হেড স্ক্রু, দি পার্টস অফ দ্য স্যাঙ্ক, দ্য হ্যান্ডেল ড্রাইভ। এইগুলো তোমরা একটু পড়ে নেবে। পার্টস হচ্ছে আমাদের পার্টসগুলো জানতে হবে, পার্টসগুলো কী কী থাকে। দি কনস্টেন্টস অফ পার্টস, ব্লেড স্যাঙ্ক আর হচ্ছে আমাদের ব্লেড আর স্যাং। ঠিক আছে, দুটো পার্ট থাকে মেনলি, আর একটা হ্যান্ডেল থাকে। হ্যান্ডেলটা রাবারের তৈরি হয়, প্লাস্টিকের তৈরি হয়। স্প্যানার তো অবশ্যই তোমার সাইকেলের দোকানে বা মোটর সাইকেলে যারা সার্ভিস করে তাদের ক্ষেত্রে তাদের কাছেও দেখতে পাবে, বা তোমাদের আইটিআই ওয়ার্কশপে এই স্প্যানার কিন্তু আছে। স্প্যানারের আর একটা নাম হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ নামে আমরা জানি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে স্প্যানারটা কি, মেনি অফ টাইপস অফ দ্য স্প্যানার ইউজ ফর দ্য সুটেড দ্য স্পেসিফিক পারপাস, দি নেম অফ দ্য স্প্যানার, দ্য কনস্ট্রাকশন অফ দ্য সিঙ্গেল স্প্যানার, ডবল স্প্যানার। ঠিক আছে, ডবল স্প্যানার ডিফারেন্ট সাইজ অফ দ্য ওপেনিং ইচ এন্ডেড, মানে বিভিন্ন সাইজের আমরা খুলতে পারি ডবল স্প্যানার দিয়ে, এবং সিঙ্গেল স্প্যানার দিয়ে আমরা কিন্তু সেম শুধুমাত্র নাট বোল্ট খুলতে পারি। ঠিক আছে, নাট বোল্টের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল স্প্যানার, আর ডিফারেন্ট সাইজের ক্ষেত্রে ডবল স্প্যানার। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেটা বলে দিয়েছে। দেখো রিং স্প্যানারটা কি, দি স্প্যানার বা রেঞ্জ যেটাকে বলে, হ্যাভ দ্য হোল দ্য বোথ অফ দ্য এন্ড, মানে হোল খুলতে, মানে এটাও কিন্তু নাট বোল্ট খুলতে কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, টিউবার বক্স স্প্যানার, দি স্প্যানার জেনারেল ইউজ ফর দ্য হেক্সাগনাল বোল্ট খুলতে আমাদের এই হ্যামার এই টিউবার স্প্যানার ইউজ করা হয়। ঠিক আছে, সকেট স্প্যানার, দি স্প্যানার জেনারেল ইউজ ফর দ্য হেক্সাগনাল বোল্টের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে এটা পিলার বলেছে, পিলারটা কি, পিলার হচ্ছে প্লাসকে বোঝাচ্ছে। ঠিক আছে, টু লেগ জয়েন টু দ্য মোবোট, দ্য ওভারঅল লেন্থ অফ দ্য 150 মিলিমিটার হয়। ঠিক আছে, এখানে তোমাদের দিয়ে দিয়েছে রাউন্ড নোজ, হাফ নোজ। ঠিক আছে, এখানে তোমাদের এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ কাটিং টুলটা আমরা আগেও পড়েছি। ঠিক আছে, কাটিং টুলের মধ্যে আমাদের কি আছে, ফাইল আছে। ঠিক আছে, ফাইল অবশ্যই তোমরা দেখেছো, ফাইল অবশ্যই তোমরা দেখে থাকতে পারো। ঠিক আছে, তো ফাইলটা কি, ফাইলটা হচ্ছে ফাইল ইজ এ কাটিং টুল হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য কাটিং দ্য মেটাল, মানে মেটালকে কাটার জন্য। ফাইল হচ্ছে 3 প্রকারের ফাইল হয়, একটা হচ্ছে ড্র ফাইলিং, স্টেট ফাইলিং, ক্রস ফাইলিং। ড্র ফাইলিংটা কীভাবে হয় আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি। ধরো এইটা আছে, এইটা আমাদের ইমেজ বার, এই যে এরম করে করলে এইটা আমাদের এইটাকে বলা হচ্ছে, এইটাকে যদি করে এটাকে বলে স্টেট ফাইলিং, আর এইটাকে বলা হচ্ছে ড্র ফাইলিং, আর এইটাকে বলা হচ্ছে ক্রস ফাইলিং। ঠিক আছে, ক্রস মানে হচ্ছে ইনক্লাইন পজিশানে কাটবে, ইনক্লাইন পজিশনে ফাইলটা ঘুষবে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে, বোঝা গেল। কি বলছে, হার্ডনেস টুল, এ কাটিং টুল অফ দ্য দ্যাটস দ্য রিমুভ দ্য মেটেরিয়াল, দ্য ওয়ার্ক পিস অ্যান্ড শিয়ার ডিফরমেশন। শিয়ার মানে ডিফরমেশন মানে কি, শিয়ার ফোর্স কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে, মেটেরিয়ালটা কি হচ্ছে, এক্সেস মেটেরিয়ালটা কি হচ্ছে রিমুভ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে,
এক্সেস মেটেরিয়াল মানে যে মেটেরিয়ালটা ধরো সেই এমএস বারটার উপরে মরছে বা রাস্টিং করেছে, সেই রাস্টিংটাকে আমরা কি করে থাকি, রিমুভ করে থাকি, ঠিক আছে, সেটা কিন্তু এখানে বলেছে। ফাইল ইজ দ্য হার্ডনেস টুল অফ দ্য কাটিং, দি মেন পার্টস অফ দ্য ফাইল, ট্যাং, হিল, ফেস, এজ অফ দ্য পয়েন্ট, ঠিক আছে। এখানে তোমাদের ফাইলের ছবি দিয়েছে, এটা হচ্ছে ফাইলের ছবি, ঠিক আছে, এতটুকু থাক। টাইপস অফ কাট, সিঙ্গেল কাট, ডবল কাট, কার্ভ কাট, র্যাপস কাট, ঠিক আছে, এখানে তোমাদের ফাইলের ভাগ দিয়েছে। এটা হচ্ছে দেখো এই যে চ্যাপ্টারটা আমরা ডিসকাস করলাম, যারা সিআইটিএস ফিটার নিয়ে করছো এবং পলিটেকনিক যারা করছো এবং আইটিআই যারা করছো তারাই এই ভিডিওটা দেখবে। বাকি বিটেক এমটেক যারা আছো তারা দেখতে যাবে না, ঠিক আছে। বিটেকটা দেখতে পারো, বিটেকের নিয়েও আমি ডিসকাস করলাম, তো সেক্ষেত্রে বিটেকের সিলেবাস এইটা নয়, আইটিআই আর সিআইটিএস যারা করছো তাদের একটা সিলেবাস, তো সেই ক্ষেত্রে তারা এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। আর বাদি আদার সব জানতে চাও তো অবশ্যই ভিডিওটা দেখতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।